গরুর মাংসের স্বাদকে হার মানাবে আজকে এমনই একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ পাঙ্গাস মাছ দিয়ে করব। এর জন্য আমি প্রয়োজন মতো পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এবং মাছের যে চামড়াটা আছে আমি চামড়াটাকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে মাছের চামড়াটা রেখে দিতে পারেন। পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করছি। 1 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ গরম মশলা বাটা। এরপর সব কিছু একটু ভালো করে ভুনে নিব। আপনারা গরম মশলা বাটার পরিবর্তে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া এবং স্বাদ মতো লবণ। এরপর আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। মশলার পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে একটু উল্টে পাল্টে দিতে হবে। পাঙ্গাস মাছ থেকে যেহেতু অনেকটা পানি বের হয়, জন্য মাছগুলো কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানি দিয়ে কিন্তু আমার মাছগুলো কষানো হয়ে যাবে। আমার এক পাশের মাছ কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু মাছগুলো খুব ভালো করে কষাতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি মাছের কলিজা। পাঙ্গাস মাছের কিন্তু কলিজাটা খাওয়া যায়। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। মাছটা ঠান্ডা হলে কিন্তু ঝোল আরও অনেকটাই শুকিয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল মজাদার পাঙ্গাস মাছ ভুনা। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।